প্রবলেমটা হয় যে পলিসি মেকাররা ওনারা নিজের দেশের বাস্তবতা বুঝে কথা বলেন না। ওনারা সব ইউরোপ বানাইতে চান, বাংলাদেশকে একবার শুনলাম সিঙ্গাপুর বানাবে, একবার আমেরিকা বানায়। হ্যাঁ, তো আপনি সিঙ্গাপুর আমেরিকা বানানো দরকার, বাংলাদেশটাকে বাংলাদেশ রাখেন না। লটারি পদ্ধতি এইটা বাদ দিয়ে যখনই আপনি ভর্তি পরীক্ষায় যাবেন, এই ভর্তি পরীক্ষায় গেলেই বৈষম্যটা তৈরি হবে। কারণ যেই অভিভাবকের পয়সা আছে সে তার বাচ্চাকে কোচিংয়ে পড়াবে, তারপরে সে ভালো কোচিংয়ে পড়াবে এবং সে ভর্তি পরীক্ষা ভালো রেজাল্ট করে ওই স্কুলে, তার কাঙ্ক্ষিত স্কুলে ভর্তি হবে। আর যেই লোকের পয়সা নাই, রিক্সাওয়ালার ছেলে বা নিম্নবিত্ত পরিবারের সন্তান, সে কোচিংয়ে যেতে পারবে না, ভালো টিউটরের কাছে যেতে পারবে না, সে ওই স্কুলে ভর্তি হতে পারবে না। তার গন্তব্য হবে সরকারি প্রাথমিক স্কুল, যেখানে পড়াশোনা হয় না। তার মানে আপনি সচেতনভাবেই একটা ভালো সিস্টেম যেটা আছে লটারি, পৃথিবীর উন্নত দেশে ওই পদ্ধতিতেই ভর্তি হয় বাচ্চাদেরকে। আপনার কোন দেশে, আমরা তো ফিনল্যান্ডের উদাহরণ দিই, জাপানের উদাহরণ দিই, সেসব দেশে কি ক্লাস 1-এর বাচ্চাকে ভর্তি পরীক্ষা স্কুলে ভর্তি হতে হয়? শিক্ষামন্ত্রী জানেন না? উনি, আমাদের প্রবলেমটা কি, আমাদের যারা পলিসি মেকার ওনাদের সন্তানরা সব বিদেশে পড়ে, কিন্তু ওনাদের সন্তান ইউরোপে পড়ে, আমেরিকা পড়ে, উনি বাংলাদেশে পলিসি করেন। তো আমাদের হেলথ পলিসি যারা করেন ওনারা ট্রিটমেন্ট করেন গিয়া সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, বামরুনগ্রাদে গিয়ে ট্রিটমেন্ট করান, কিন্তু ওনারা বাংলাদেশের হাসপাতালে যান না। কিন্তু প্রবলেমটা হয় যে পলিসি মেকাররা ওনারা নিজের দেশের বাস্তবতা বুঝে কথা বলেন না। ওনারা সব ইউরোপ বানাইতে চান, বাংলাদেশকে একবার শুনলাম সিঙ্গাপুর বানাবে, একবার আমেরিকা বানায়। হ্যাঁ, তো আপনি সিঙ্গাপুর আমেরিকা বানানো দরকার, বাংলাদেশটাকে বাংলাদেশ রাখেন না। আপনি বাংলাদেশটাকে শাসন করা খুব কঠিন, কিন্তু একটুখানি দেশের মধ্যে প্রায় 20 কোটি লোক থাকে, এখানে যে কোনো পলিটিক্যাল পার্টির জন্য শাসন করা খুব ডিফিকাল্ট। ফলে এইখানে পলিসি মেক হতে হবে এই দেশের বাস্তবতা, এই দেশের আলো হাওয়া, এই দেশের জলবায়ুকে মাথায় রেখে। হঠাৎ করে আপনি বাংলাদেশের, জাপানের এডুকেশন সিস্টেম এখানে চাপালে হবে না, ফিনল্যান্ডের এডুকেশন সিস্টেম চাপালে হবে না। বাংলাদেশের বাস্তবতা বুঝে, এইখানের মানুষের ইমোশনকে বুঝে তারপরে করতে হবে। হঠাৎ করে একটা বিদ্যমান সিস্টেমকে আপনি বাদ দিচ্ছেন, তার আগে আমাকে বুঝাইতে হবে, আপনি কনভিন্স করতে হবে আমাকে, অভিভাবক হিসেবে আমি এটা বুঝতে চাই যে আগের সিস্টেমটা খারাপ কেন। যদি শিক্ষামন্ত্রী বা শিক্ষা মন্ত্রণালয়, সরকার যদি আমাকে কনভিন্স করতে না পারে যে হ্যাঁ বিদ্যমান সিস্টেমটা খারাপ, তাহলে আমি ভর্তি পরীক্ষায় যাব। কিন্তু স্পষ্টতই এই ভর্তি পরীক্ষার মধ্যে গেলে বাচ্চাদেরকে এবং বাচ্চার বাবা মায়েদেরকে আপনি পরীক্ষার মধ্যে ঠেলে দিচ্ছেন এবং অসুস্থ প্রতিযোগিতায়, এবং বাচ্চাদেরকে আপনি স্যার যেরকম ট্যাগ দিয়ে দিবেন যে হোলি ক্রসে ভর্তি করতে চাইবে, হোলি ক্রসে তো চান্স পাবে 30 জন, তাহলে 500 মেয়ে বাতিল হয়ে গেল। এই 500 মেয়েকে আপনি ট্যাগ দিয়ে দিবেন ওরা মেধাবী না, জীবনের এই রাইট আপনাকে নেতিবাচক প্রভাব হবে। ফলে এবং সবচেয়ে বড় যেটা দরকার আমি মনে করি, সরকারি প্রাথমিক স্কুলগুলো বা সরকারি যতগুলো স্কুল, এগুলো সরকারের কোনো নজর নাই। আমি তো আমার সন্তানকে সরকারি প্রাথমিকে পড়াইতে চাই, কারণ ওখানে পয়সা লাগে না, কিন্তু আপনি তো সেই ইনফ্রাস্ট্রাকচার, শিক্ষক দিচ্ছেন না, ভালো শিক্ষক দিচ্ছেন না, ওখানে পড়াশোনা করাচ্ছেন না, যে কারণেই ওই সোকল্ড ভিকারুন্নেসা, সোকল্ড আইডিয়াল, সোকল্ড এই যে হোলি ক্রসের দিকে অভিভাবকরা ঢোকে। হোলি ক্রসের মানের 50টি স্কুল কেন ঢাকায় থাকবে না? যেই লোকের বাসা পুরান ঢাকায়, তার সন্তান পড়ে ধানমন্ডিতে, সকালবেলা যুদ্ধ করে সে ধানমন্ডিতে যায়, ক্লাস শেষ করে আবার যুদ্ধ করে পুরান ঢাকায় যায়। কেন? তার বাড়ির কাছে ক্যাচমেন্ট এরিয়ায় তার স্কুল থাকবে না কেন? আমার যেখানে বাসা তার আশপাশে কেন একই মানের 10টি স্কুল থাকবে না? ওখানে ভর্তি হতে পারেন, ওইখানে যাবে। আমি কেন 5 কিলোমিটার ড্রাইভ করে সকালবেলা স্কুলে যাব? ফলে আপনাকে টোটাল এই যেটা শস্যের মধ্যে ভূত, মানে প্রথমত কথা হলো যে ভালো স্কুলের ধারণাটা স্যার যেরকম বললেন এটা বাদ দিয়ে দিতে হবে, এক। দ্বিতীয়ত সরকারি স্কুলগুলো নজর দিতে হবে। প্রত্যেকটা সরকারি স্কুল যদি মানসম্মত হয়, প্রত্যেকটা সরকারি স্কুল হোলি ক্রসের মানে কেন হবে না? প্রত্যেকটা সরকারি স্কুল কেন উদয়নের মানে হবে না কেন? আইডিয়ালের মানে কেন হবে না? আপনি সেই দিকে নজর দেন না। মানে স্কুলের মানে পড়াশোনার মান ডেভেলপ না করে আপনি ভর্তি পরীক্ষা নিয়ে মানে লাফাচ্ছেন, এইটা একেবারেই অ্যাবসার্ড এবং খুব অপ্রয়োজনীয় আলোচনা। আমি যেটা আবার মনে করিয়ে দিই শিক্ষামন্ত্রীকে, এইটা আপনার অগ্রাধিকারের মধ্যে পড়ে না। আপনার অগ্রাধিকার হচ্ছে গত 1.5 বছর অন্তর্বর্তী সরকারের আমলে ছাত্র শিক্ষক সম্পর্ক ইউনিভার্সিটি লেভেলে বিশেষ করে ভয়াবহ রকমের অবনতি হয়েছে, এইটাকে ঠিক করে।